বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মা ও শিশুদের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক প্রভাষক ডাক্তার এম তারিকুল ইসলাম। আমরা অনেক সময় শিশু নির্যাতন ও হত্যার ঘটনা শুনেছি, কিন্তু এ সকল ঘটনার পিছনে কিছু ঘটনা থাকে। সে বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেকেই আমরা প্রত্যেকেই মানুষ। আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে, যেমন জ্ঞান এবং ধৈর্য ইত্যাদি। এর ভিতরে আমাদের শিশুরা এমন কিছু আচরণ করেন, যেমন ঘুম থেকে উঠলে অনেক রেগে যায়, লাথি ছোড়ে এবং খুব জেদি, বিভিন্ন বিষয়ে বায়না করে। এবং অনেক শিশু শিশু আছে যারা খুব ঠান্ডা, কারোর সাথে মিশতে চায় না, কথা বলতে চায় না, নির্জীব, খুব শান্ত। আবার কিছু কিছু শিশু আছে যারা এমন উদ্ভট আচরণ করেন, যেতে সমাজে আমাদের আত্মীয় স্বজনরা বিরক্ত হয়। যেমন কিছু খাবার আছে, মাটি ইত্যাদি বিভিন্ন অখাদ্য কুখাদ্য তারা মুখে দেয়। এসব বিষয় নিয়ে আমরা খুব বিরক্ত হই, এবং কি আমাদের যে মায়েরা রয়েছেন তারা সংসারের ভিতরে অনেক বিব্রতকর অবস্থায় পড়েন। এমনকি এ নিয়ে অনেক ঘটনা দেখা যাচ্ছে যে স্বামী তখন স্ত্রীর উপর নির্যাতন করে, শ্বশুর শাশুড়ির কথা শুনতে হয়। অথচ আমাদের এই জ্ঞানের সীমাবদ্ধতার কারণে, এগুলা যে একটি শিশুদের মানসিক রোগ সে বিষয়ে আমাদের না জানার কারণে আমরা এই শিশু ও নারী এবং মায়েরা নির্যাতনের শিকার হয়। তো আমি বলবো, যারা এই জ্ঞানের স্বল্পতার কারণে শিশু এবং মাদের নির্যাতন না করে একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে শিশুদের এই মানসিক চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেন। প্রয়োজনে আমাদের পরামর্শ নিতে পারেন। যারা মা ও শিশুদের উপরে বিশেষ রোগের উপরে প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমাদের চেম্বারের ঠিকানা হচ্ছে বিএমএ ভবন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবন, জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে, মেট্রো রেল স্টেশন সংলগ্ন। এবং নিচে মোবাইল নাম্বার দেয়া থাকবে, যোগাযোগ করে অনলাইনে অথবা চেম্বারে এসে চিকিৎসা নিতে পারবেন। এই চিকিৎসা নিলে মা এবং শিশুরা একটা সুন্দর